আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ঢেঁড়স ভর্তা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকবে। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হবে এই ঢেঁড়স ভর্তা। তার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ঢেঁড়স আমি কচি ঢেঁড়স নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কচি ঢেঁড়স নেওয়া, কারণ কচি ঢেঁড়স ভর্তাটা খুব স্বাদ হয়। এবার আমি এগুলো ধুয়ে আর টুকরো টুকরো করে নিব। আমি টুকরো টুকরো করে নিয়েছি। টুকরোটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি এরকম সাইজ দিয়ে করে নিয়েছি। আর দেখুন কীরকম কচি নিয়েছি আমি। এবার আমি এগুলোকে চুলায় আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এখানে প্রায় 2.5 কাপ পানি দিয়েছি। এবার আমি ভালো করে সিদ্ধ করে নিব এই ঢেঁড়সটাকে। আর সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে এবার আমি দিয়ে দিলাম রসুন, কয়েকটা রসুন দিয়ে দিলাম। সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে পানিটাও একেবারে শুকিয়ে যায় আর সিদ্ধটাও হয়ে যায়। ঠিক সেই অনুযায়ী আপনাদেরকে পানিটা দিতে হবে। তো আমি এখন সিদ্ধ করে নিব। আর চুলার গ্যাসের হিটটা কিন্তু পুরো ভলিউমে দিয়েই করতে হবে। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এভাবে নেড়ে চেড়ে পানিটা টানাতে হবে, তা না হলে কিন্তু আবার পাত্রের নিচে লেগে যেতে পারে। আমার হয়ে গেছে সিদ্ধটা, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ঢেঁড়সটাকে ঠান্ডা করে ভালো করে চটকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঢেঁড়স এবং রসুন আমি ভালো করে চটকে নিব। এগুলো আমি এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি অন্য সাইডে নিয়ে নিব পেঁয়াজ। আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি বড় সাইজের একটি নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচের ঝালটার পরিমাণ কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর চাইলে কাঁচামরিচ আর পেঁয়াজটা আপনারা তেলে ভেজেও নিতে পারেন। আমি কাঁচাই দিয়ে করব, কারণ আমার কাঁচা দিয়ে করতে ভালো, খেতে ভালোই লাগে সেজন্য। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে এগুলো মাখিয়ে নিব। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার মনে হয় ব্যাচেলর আপু এবং ভাইয়াদের জন্য এটা পারফেক্ট। খুব অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি ভর্তাটা বানানো যায়। খুব টেস্ট, আমার ভালোই লাগে। ভালো করে আমি চটকে নিচ্ছি। বাসায় ট্রাই করে কীরকম হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। এবারে আমি এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলে কিন্তু এই ভর্তাটার স্বাদ অর্ধেক বাড়িয়ে দেয়। সেজন্য সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর কাঁচা পাকা কাঁচামরিচটা আমি নিয়েছি, যেহেতু আমার ঘরে আছে, সেজন্য আপনারা কাঁচা কি পাকা যে কোনো একটাই নিতে পারেন। আবার এখানে চাইলে শুকনো মরিচও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ঢেঁড়সের সাথে। এবার আমি আবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষার তেল। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর আমার ঢেঁড়স ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এটা খাওয়ার জন্য রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপি ঢেঁড়স ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।